টানা বৃষ্টিতে সুনামগঞ্জের খাসিয়ামারা নদীর বেড়িবাঁধের ৫টি স্থান ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। এই মুহূর্তে দোয়ারা বাজারে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মোহাম্মদপুর এলাকায়। এখানে খাসিয়ামারা নদীর পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে এবং প্রবল বেগে পাহাড়ি ঢল মেঘালয় পাহাড় থেকে নেমে আসছে এবং নেমে এসে সেটি লোকালয়ে প্রবাহিত হচ্ছে। আমরা গতকালকে এখানকার যে লক্ষ্মীপুর ইউনিয়নের 5টি স্থানে এই খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে নোয়াপাড়া, রসরাই, সুলতানপুর, হাসানবাহার সহ 5টি গ্রাম প্লাবিত হয়। আমরা ঘণ্টাখানেক আগে ছিলাম নোয়াপাড়া গ্রামে। আমরা দেখেছি সেখানে কি পরিমাণ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে পাহাড়ি ঢলে। এখনও দেখতে পাচ্ছেন যে পাহাড়ি ঢল গেল 2 দিন যাবৎ এই গতিতে প্রবাহিত হচ্ছে এবং লোকজনকে আতঙ্কিত করে তুলছে। এটা কিন্তু স্বাভাবিক কোনো পানি নয়, এটি পাহাড়ি ঢল। মেঘালয়ের পাহাড়ের থেকে নেমে আসা যে শত শত ঝর্ণার পানি এখানে প্রবাহিত হয়, সেই ঝর্ণার পানি পাহাড়ি ঢল আকারে সুনামগঞ্জের দোয়ারা বাজারের লক্ষ্মীপুর এবং বুগলা, বাংলা বাজার সহ বেশ কয়েকটি ইউনিয়নে তাণ্ডব চালিয়েছিল গতকালকে রাত্রে। আমরা কথা বলেছিলাম এখানকার বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে। তারা জানিয়েছেন যে গতকালকে তারা ঘর ছেড়ে বাইরে ছিলেন, অর্থাৎ বেড়িবাঁধের উপরে ঘর তৈরি করে অস্থায়ী শেড করে তারা বসবাস করছেন। আমরা আজকেও দেখেছি 10টির মতো পরিবার সেখানে বসবাস করছেন। এখানে দেখেন কিভাবে যে এই খাসিয়ামারা নদী শুষ্ক মৌসুমে মৃতপ্রায় থাকলেও এখন প্রায় সেটা একদম সরব হয়ে উঠেছে এবং প্রতি বছর এই খাসিয়ামারা নদীতে এইভাবে ঢল নামে এবং এই এলাকার নিম্নাঞ্চলগুলো প্লাবিত করে। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় জনপ্রতিনিধির সাথে। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত ওই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনো ধরনের ত্রাণ তৎপরতা সরকার থেকে শুরু করেনি। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসনের সাথে। তারা জানিয়েছেন যে সর্বাত্মক ত্রাণ সহযোগিতা তাদেরকে করা হবে। তো এই ছিল সুনামগঞ্জের দোয়ারা বাজার থেকে পাহাড়ি ঢলের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।